হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন শিল্প ও সংস্কৃতি বিষয়টা নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ষান্মাসিক মূল্যায়নের জন্য। এটা শিক্ষকদের জন্য দেওয়া হলেও শিক্ষার্থীদেরও অনেক কিছু জানা আছে, কারণ তাদেরকেও জানতে হবে তাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই তাদেরকে কোন কোন বিষয় পড়তে হবে। তো দেখো তোমাদের এই শিল্প সংস্কৃতি যে আছে ষষ্ঠ শ্রেণী, এইটা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমার আনন্দধারা। এখানে তোমার কী কী বিষয় পড়তে হবে দেখো। এই প্রথম অধ্যায়ের গাছের তালিকা তৈরি করা এবং আনন্দযাত্রার ভ্রমণ অনুভূতি বন্ধুখাতা তৈরি, তারপরে আঁকা, গড়া, নাচ, গান, তারপরে লেখা, কবিতা, এগুলো পড়তে হবে। এরপরে তোমার কি আছে, এরপরে তোমার আছে পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার যে শীত প্রকৃতির রূপ, অর্থাৎ এখানে তোমার কোন কোন বিষয় পড়তে হবে, যে বন্ধু খাতায় শীত প্রকৃতির রূপ ও তালিকা তৈরি করা এবং আঁকা করা, গান, নাচ, এটা কী করতে হবে, তোমার অভিনয় করে দেখাতে হবে। তো এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার পলাশের রঙে রাঙানো ভাষা। এখান থেকে তোমার কি করতে হবে দেখো, এখানেও তোমার বন্ধু খাতার যে শীত এবং প্রকৃতির রূপ এগুলো করতে হবে এবং আঁকা করা, নাচ, গান এগুলো প্রদর্শন করতে হবে। এগুলোই ছিল মূলত তোমাদের কাজ। তো দেখো এরপরে কী আছে, যে তোমার আরও কী কী বিষয় মূল্যায়ন করা হবে, এগুলো নিয়ে আঁকা, গড়া, নাচ। তারপর তোমার পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে স্বাধীনতা তুমি। এখানেও তোমার বন্ধু খাতায় মুক্তিযুদ্ধের যে বিভিন্ন তথ্যের তালিকা এগুলো তোমার তুলে ধরতে হবে। এবং এরপরে তোমার কী করতে হবে দেখো, এরপরে তোমার যে শ্রেণীতে স্বাধীনতা দিবস উদযাপনে দলগত কাজ করতে হবে এবং আঁকা, গড়া, নাচ, গান এগুলো কী করতে হবে, কবিতা, ছড়া এগুলো প্রদর্শন ও পরিবেশন করতে হবে। এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার নব আনন্দ জাগে। এখান থেকেও তোমার বন্ধু খাতায় গ্রীষ্ম ও প্রকৃতির রূপ এগুলো বর্ণনা করতে হবে। এবং এর পরবর্তীতে তোমার কী করতে হবে দেখো, পহেলা বৈশাখের উৎসবের আচার অনুষ্ঠানের তালিকা করতে হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের যে বিভিন্ন যে বর্ষবিদায় এবং বর্ষবরণের অনুষ্ঠান আছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তারপরে তোমার যে হৃদোৎসব আয়োজনে দলগত কাজ এবং আঁকা, গড়া, নাচ, গান এগুলো তোমার করতে হবে। এরপরে তোমার যে 6 অধ্যায় আছে যে আত্মার আত্মীয়, এখান থেকে তুমি কোন কোন বিষয় দেখবে, এখান থেকে তোমার পাখি ও প্রকৃতির অভিজ্ঞতা বন্ধু খাতায় লিখবে। তারপরে পরিবার, বৃক্ষ, শিল্পকলার পরিবার আঁকা, তারপরে তোমার 5 আঙ্গুলের ভুবন উপস্থাপন এগুলো করবে। এরপরে তোমার কী আছে দেখো, যে সপ্তম অধ্যায় বৃষ্টির ধারায় বর্ষা আছে। এখানে তোমার যে বর্ষার বৈশিষ্ট্য, দলে উপস্থাপন এবং আঁকা করা, নাচ, গান এবং তোমার স্বপ্ন, বৃক্ষ বিনিময় এগুলো তুমি করতে পারো। তো এই পর্যন্ত বললেই তোমাদের হয়ে যাবে। এরপর যে 8 অধ্যায় আছে এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য লাগবে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।